দেখতে দেখতে আমরা রোজার শেষ প্রান্তে। কয়েকদিন পরেই ঈদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বাড়ি ফেরার তাড়া। প্রিয়জনের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করতে লাখো মানুষ পাড়ি জমায় নিজ নিজ গ্রামে। কিন্তু এই আনন্দ যাত্রায় প্রতি বছরই আমাদের এক অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে টিকিট কালোবাজারি ও সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করা। আজ আমরা জানব কিভাবে এই অসাধু চক্র সাধারণ যাত্রীদের দুর্ভোগের মুখে ঠেলে দেয় এবং কিভাবে আমরা সবাই মিলে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক, প্রায় প্রতি ঈদেই আমরা লক্ষ্য করি টিকিট বিক্রির প্রথম দিনেই খবর আসে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবতা কি? গোপন সূত্র ও বিভিন্ন তদন্তে জানা যায় এক শ্রেণীর অসাধু ব্যক্তি বা চক্র পূর্ব পরিকল্পিতভাবে বিশাল সংখ্যক টিকিট সংগ্রহ করে। এরপর সাধারণ যাত্রীরা যখন নির্ধারিত মূল্যের টিকিট পান না, তখন এই চক্র কয়েক গুণ বেশি দামে সেই টিকিট বিক্রি করতে শুরু করে। এছাড়া কিছু অনলাইন প্রতারক ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেয়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এই সিন্ডিকেট ঠেকাতে পারি? প্রথমত, সচেতন হতে হবে। সরকারি নির্ধারিত প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে টিকিট না কেনার প্রতিজ্ঞা করুন। দ্বিতীয়ত, প্রতারণার শিকার হলে অভিযোগ জানান। অনেক সময় আমরা প্রতারিত হলেও কিছুই বলি না, কিন্তু দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকেই প্রশাসনকে তথ্য দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এসব বিষয়ে অনেক সচেতন। এখন সচেতন আপনাদেরকেও হতে হবে। তৃতীয়ত, সামাজিক মাধ্যমে সচেতনতা ছড়াতে হবে। যদি কোনো ভুয়া ওয়েবসাইট বা দালালের সন্ধান পান, সেটি সবার সঙ্গে শেয়ার করুন। খুশির খবর হলো, ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু প্রতারককে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। তবে একমাত্র সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা এই অসাধু কার্যকলাপের স্থায়ী সমাধান নিশ্চিত করতে পারব। আসুন আমরা সবাই সচেতন হই, অন্যদের সচেতন করি এবং অসাধু চক্রের বিরুদ্ধে সোচ্চার হই। সতর্ক থাকুন, আইন মেনে চলুন এবং প্রতিটি যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করুন।